আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু কথা বলবো যারা অর্থ অভাবে নিজেকে অসুখী ভাবে, যে আমার অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে আমি অসুখী। যারা এরকম ভেবে থাকেন তাদের জন্য আমার আজকের ভিডিওটি। দেখেন, সু- মানে অর্থই সকল সুখের মূল নয়। জীবনের জন্য টাকার প্রয়োজন, টাকার জন্য জীবন নয়। কথাটা যদি ঘুরিয়ে বলি, টাকার জন্য জীবন নয়, জীবনের প্রয়োজনে টাকা। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা কিছুটা মানসিকভাবে, অর্থনৈতিক অভাবে থাকলেও মানসিকভাবে কিছুটা স্বস্তি পাবো। কীরকম স্বস্তি পাবো দেখেন, যে ছেলেটি আমরা হোস্টেলে লেখাপড়া করেছি, ওই সময় দেখা যাচ্ছে 3,000 4,000 টাকা বা সময়ের ব্যবধানে হয়, এখন হয়তো যারা 5-6 হাজার টাকাতে হোস্টেলে জীবনযাপন করে, ওই ছেলে মেয়েগুলো তখন ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করতে পারে না। তখন মনে হয় যে টাকা, এই মুহূর্তে টাকা হইলেই সব কিছু আমি মানে চরম সুখী হইতাম বা সুখী, নিজেকে সুখী ভাবতো, যে টাকা হলে যা ইচ্ছা তা করতে পারতো, তখন নিজেকে সুখী ভাবতে পারতো। এই ছেলে মেয়েগুলো যখন সংসারের হাল ধরার কারণে, অথবা অভাব অনটনের কারণে, অথবা কাজের পারপাসে যখন স্টুডেন্ট লাইফ শেষ হয়, তখন যখন চাকরিজীবী হয় বা প্রফেশনাল কাজে যায়, বা দূরপ্রবাস সংসারে হাল ধরার জন্য দূরপ্রবাসে যায়, তো তখন দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এই ছেলেগুলি। তখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করার পরে যায়, যেভাবে ইচ্ছা সেভাবেই তাই সে খরচ করার মতো সুযোগ থাকে, কোনো বা মানে টাকা খরচ করবে কিন্তু বা কোনো বাধা বিপত্তি নাই। তারপরে সব থাকা সত্ত্বেও কিন্তু হোস্টেল লাইফে সে বা স্টুডেন্ট লাইফে বা দেশে থাকতে যেই সুখটা সে পাইতো, দূরপ্রবাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করার পরেও কিন্তু সে সেই সুখটা পায় না। কেন পায় না? সে তখন শুধুমাত্র মনে করতো যে টাকা, তার কাছে পকেটে টাকা নাই, সে কারণে সে অসুখী। তখন তার কাছে কী ছিল? মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সবাই তার কাছাকাছি ছিল। ঘর থেকে বের হয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত, যা ইচ্ছা র্যান্ডমলি চলাফেরা করতো। যখন বাসায় যেত, মার হাতে রান্না খাইতো, বাবা হয়তো টুকটাক শাসন করতো। তখন মনে হইতো যে টাকা নাই, আমি অসুখী। যখন এই ছেলেটা যখন দূরপ্রবাসে যায়, হ্যাঁ, তখন তার মা বাবা কাছে না থাকার কারণে, তার ভালোবাসার মানুষটি কাছে না থাকার কারণে, তার ছেলে মেয়ে যদি হয়ে থাকে, সন্তান বিয়ে করে থাকলে, ছেলে মেয়ে বা সন্তানাদি না থাকে, কাছে না থাকলে, সে কিন্তু ওই সুখটা কিন্তু সে পায় না। এত টাকার মধ্যেও কিন্তু সে সুখ পায় না। আবার দেখবেন অনেকে, আপনার অনেক দম্পতির আছে আপনার সন্তান নাই, হয় না, কোটি কোটি টাকা আছে, তার সন্তান হয় না। আবার অনেকে আছে আপনার সন্তান প্রতিবন্ধী। আবার অনেকে আছে দম্পতি, তার সন্তান তার নেশাগ্রস্ত হয়ে গেছে, কথাবার্তা শুনে না। তো আবার অনেকের দেখা যাচ্ছে সে দূরপ্রবাসে আছে, অথবা চাকরি করে না কেন, যে কোনো কারণে তার স্ত্রী কথা শোনে না। তারপরে মা বাবা অনেকের বেঁচে নেই, বা বেঁচে না থাকলে সে কোটি কোটি টাকা ইনকাম করার পরে যে যে একটা শূন্যতা কাজ করে। প্রতিবেশী অমানুষ হইলে, আপনাকে জ্বালাতন করলে, আসলে সকল সুখের মূল হচ্ছে আপনার মেন্টালি আপনি প্রিপেয়ার থাকতে হবে, নিজেকে ওইভাবে বিল্ড আপ করতে হবে, নিজেকে তৈরি করে নিতে হবে যে আমার অভাব শুধুমাত্র টাকার মধ্যে না, বা সুখ শুধুমাত্র টাকার মধ্যে না। সেটা আমি নিজেকে রিয়েলাইজ করতে হবে যে আমার যা কিছু আছে তাতেই আমি সন্তুষ্ট থাকবো, তাতে আমি সুখে থাকার চেষ্টা করব। একটা কথা বলি, আমি সব সময় যার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করি, সন্তুষ্ট থাকার তো চেষ্টা করব, এবং ভালো থাকার চেষ্টা করব, যার যা কিছুই থাকুক না কেন। আমার পাশের ঘরে পোলাও কুমড়া রান্না করছে, আমার ঘরে তো ভর্তা দিয়ে ভাত খাচ্ছি, তাই বলে আমি অসুখী হব, এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি অসুখী। একটা কথা মানে এক মনীষী একটা ছন্দ বলেছিল, ছন্দটা হচ্ছে এরকম, যে মানবের প্রয়োজন যাতে বিধি তাহা দিলেন সকলেই, মন গড়া অভাব সৃজিও দুঃখ পাই আমরা কেবলই। এখানে বুঝাইতে চাইছে যে মানুষের প্রয়োজন যা আছে, মানে আল্লাহ সৃষ্টিকর্তা সবই দিছে, মন গড়া অভাব সৃজিও, মানে আমরা নিজেরাই কিছু মন গড়া অভাব তৈরি করি, সৃষ্টি করি। অভাব সৃজিও দুঃখ পাই আমরা কেবলই, শুধুমাত্র শুধু শুধু মানে একদম মিথ্যা কিছু, এটা না হইলে আমার চলতো। এটা যদি আমি মনে করতাম যে আমার যা আছে শুধুমাত্র তৃপ্তি থাকতাম, আত্মতৃপ্তি, সন্তুষ্টি, যে আল্লাহর উপর সন্তুষ্টি, আল্লাহ যা করছে তাই আমি সন্তুষ্ট থাকবো। ইভেন এমন যদি মনে করে যে আমি যে চলাফেরা করতে পারতেছি, হাত পা সকল কিছু আছে, মা বাবা আছে, আমার সুস্থ সবল শরীরে চলাফেরা করতেছে, অনেকে বিছানায় হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে, আবার কাতরাচ্ছে ওইখানে, উনিও হাসপাতালে বেডে শুয়ে থেকে অসুখী নিজেকে মনে করতেছে, আমি যে একটু হাসপাতাল থেকে বেরোতে পারতাম। আবার যে লোকটা একদম কথা বলতে পারতেছে না, সেন্স আছে, কথা বলতে পারতেছে না, হাসপাতালে বেডে শুয়ে রয়েছে, সে ভাবতেছে আমি যদি একটু কথা বলতে পারতাম। আসলে আফসুসের এই মানুষ মাটির উপরে যতদিন আমরা মানব জীবন নিয়ে চলাফেরা করব, আমাদের আকাঙ্ক্ষার শেষ থাকবে না, আমাদের অভাবের শেষ থাকবে না। একমাত্র একটা কথা অনেক সময় ফেসবুকে ভেসে বেড়ায়, যেটা হচ্ছে মাটির কবরের মাটি মুখে পড়ার আগ পর্যন্ত, এবং যেটা যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকে, যদি চিতার
আগুন মুখে যাওয়ার আগ পর্যন্ত আমরা মানুষ সন্তুষ্ট হব না, বা আমাদের সন্তুষ্টি আসবে না, পরিতৃপ্তি আসবে না। কোনো না কোনো অভাব, একটার পর একটা অভাব তৈরি হবে। একটা হইলে আরেকটা লাগবে, এটা হইলে আরেকটা লাগবে, ওইটা হইলে মানে মানে লাগতেই থাকবে, দরকারই পড়বে। মানে এমন অভাব আমাদের জীবন থেকে আর যাবে না, এবং অতৃপ্তি থাকলে আমরা কখনোই সন্তুষ্ট হইতে পারবো না। প্রচুর সয় সম্পত্তির মধ্যেও কিন্তু সুখ থাকবে না যদি আপনার স্ত্রী কথা না শোনে, সে সন্তানাদি না থাকে, হয় না। অনেকে প্রচুর লক্ষ লক্ষ টাকা ভাঙতেছে, সন্তানাদি হয় না। আরেকজনে শুধু শুধু তার অভাব অনটন আছে, সকল কিছু আছে, কিন্তু তার ছেলে মেয়ে যথেষ্ট আলহামদুলিল্লাহ নর্মালি, সে 10 পয়সা ছাড়াই আল্লাহর তরফ থেকে সে ছেলে মেয়ে পাইছে। আরেকজনের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সন্তানাদি কামনা করে পায় না, সারাদা সে ডাক্তার ভেঙে ফেলতেছে, সন্তান হয় না। আবার অনেকে সন্তান হয়েছে কিন্তু সে অমানুষ হয়ে গেছে, কথা শুনে না, এডিক্টেড হয়ে গেছে, মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে রাগারাগি করে। তা অনেকে আবার দেখা যায় প্রচুর সয় সম্পত্তি আছে, সকল জিনিস আছে, মানে তার সে অল স্কোয়ার ভালো, কিন্তু তার বউ তার কথা শুনে না, তার বউয়ের ক্যারেক্টার সমস্যা আছে। এরকম হইলেও তার দেখা যায় অশান্তির শেষ নাই। এক একজনের ভাই দুনিয়াতে এক একটা মানুষ এক এক রকমভাবে অশান্তিতে আছে। কেউ ওই অল স্কোয়ার চতুর্দিক থেকে সুখী না, হ্যাপি না, কোনোভাবেই সম্ভব না। প্রত্যেকটা আপনি আমি যারা হাতে ঘড়ি লাগে, বডি পারফিউম, সুন্দর দামি বডি পারফিউম লাগে, দামি মোবাইল ফোন ইউজ করতেছে, তাদেরকে দেখে আমরা যত টাকা না দূর থেকে সুখী মনে করি, সেও কোনো না কোনো একটা জায়গা থেকে আনহ্যাপি, সে অতৃপ্তি নিয়ে জীবনযাপন করতেছে। অফিসে আপনি আমি দেখতেছি সে খুব ভালো চাকরি করতেছে, কিন্তু তার যে ভিতরে ভিতরে কি একটা অশান্তি কাজ করতেছে সেটা আপনি আমি হয়তো জানি না। আমি উদাহরণ হিসেবে যদি বলি, কিছুদিন আগে পলাশাহা যে এএসপি, একটা থানার মধ্যে মানে বাংলাদেশের প্রত্যেকটা থানার মধ্যে একটা করে এএসপি জন্ম নেয় না, এমন সৌভাগ্য খুব কমই আছে। এমন অনেক থানা আছে যে এলাকার মধ্যে একজন ওসি নাই, যে এলাকার মধ্যে একজন মানে এএসপি জন্ম হয় না, এরকম অসংখ্য আছে। তো একজন এএসপির মতো ব্যক্তিত্ব সম্পন্ন লোক, তার কি ছিল না বলেন? একটা এএসপি কি জাতা কথা, তার পোস্টিং তো থানা লেভেলে হয় না, ডিস্ট্রিক্ট লেভেলে তাদের পোস্টিংগুলো হয়। তো ওই শ্রেণীর এই ক্যাটাগরির একটা ছেলে যদি আত্মহত্যা করতে হয় সংসারে অশান্তির কারণে, তার স্ত্রী তার মার সাথে শুধুমাত্র অমিলের কারণে সে আত্মহত্যা করতে হয়েছে, দেখেন দূরে তার আশেপাশে প্রতিবেশী মানুষ সবাই হয়তো ভাবতো, হয়তো কি সবাই ভাবছে যে সে অনেক সুখী একটা পরিবার, তার পরিবারের সুখের অভাব নাই, তার টাকা পয়সার অভাব নাই, সে ফিজিক্যালি লুকিং মানে একদম নাইস লুকিংয়ের ছিল, তারপরেও সে কিন্তু সুসাইড করতে বাধ্য হয়েছে। ঠিক তেমনিভাবে যারা মনে করি আমরা, যারা ভাবি আরেকজনের লুকিং দেখে, চলাফেরা, লাইফস্টাইল দেখে সে সুখী, প্রচণ্ড সুখী, আমি আমার অর্থনৈতিকভাবে আমি অসচ্ছল, আমি দামি কাপড় চোপড় পরতে পারি না, আমি পারফিউম দিয়ে ঘুরতে পারি না, আমি অলস সময় কাটাইতে পারি না, যারা এরকমটা ভাবেন তারা সত্যিকার অর্থে আসলে এই ভাবনাটা থেকে বের হয়ে আসেন। কারণ আপনার যা যতটুকু আছে ততটুকুর মধ্যে চিন্তা করেন আমি হ্যাপি। এই যে আমি 5 ফিট কালো, কখনো আল্লাহর কসম করে বলতেছি কোনো দিন 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য মাথায় আসে না যে আমি কালো কেন, আমি কালো হয়েছি কেন, 1টা মিনিটের জন্য 1টা সেকেন্ডের জন্য এই ভাবনাটা মাথায় আমার আসে নাই। আমি এদিক থেকে অসম্ভব স্যাটিসফাই আল্লাহর প্রতি, কারণ আমার চেয়েও তো শর্ট মানুষ দুনিয়াতে আছে, আমার চেয়ে কালো মানুষ দুনিয়াতে আছে। আমি এটা কেন মূর্তি করতে, এটা আসলে এই সেন্সটা আপনার তখনই আসবে আল্লাহর রহমত, যখন আপনার উপর পরিপূর্ণ আপনার আল্লাহর প্রতি বা সৃষ্টিকর্তার উপর যেদিন আপনি 100% ভরসা রাখতে পারবেন। 100% আমরা নামাজ পড়ে রোজা রাখি, যদি 100% আপনি ভরসা রাখতে পারেন যে আল্লাহ আমাকে যা দিছে, যেভাবে দিছে, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা, সকল কিছুর পরে আপনি যখন সেদিনই পরিপূর্ণ মানসিক তৃপ্তি পাবেন, যদি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে পারবেন, যা আছে তাতে সন্তুষ্ট থাকেন। এর আগে আপনি সন্তুষ্ট হইতে পারবেন না, মানসিকভাবে হোক। আর একটা কথা বলি, অনেকে আপনারা সব লুকিং, সব অল স্কোয়ার আমরা দেখতেছি, তার কোনো দিকে কোনো ঘাটতি নাই, শেষে মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, এমন অসুস্থ যেটা শারীরিকভাবে অনেক অসুস্থতা দেখা যায় না। সে পেটে সমস্যা নিয়ে ঘুরতেছে, তার প্রচণ্ড জ্বালাপোড়া নিয়ে সে ঘুরতেছে, ভালো কিছু খেতে পারে না, প্রচুর টাকা পয়সা আছে, ছেলে মেয়ে আছে ভালো, বউ বাচ্চা, সকল জিনিস ভালো, তার মা বাবা আছে, দুনিয়াতে বেঁচে আছে, তার কোনো আক্ষেপ হওয়ার মতো কোনো সুযোগ নেই। তারপরে তার শারীরিক অসুস্থতার জন্য কিন্তু সে আপনার ভালো মন্দ কোনো কিছু খেতে পারে না, সেও কিন্তু এদিক দিয়ে সে আক্ষেপ করে যে আমার পেটটা যদি ভালো হইতো, আমার যদি এই রোগটা না থাকতো, এই অসুখটা না থাকতো, আমার আর কোনো কিছু দরকার ছিল না। যখন অসুখ সুস্থতা ভালো হয়ে যাবে তখন অন্য আর একটা জিনিসের অভাব ভিতরে দেখা দিবে, কাজ করবে। সুতরাং যার যা কিছু আছে তাই নিয়ে সুখে থাকার চেষ্টা করব,
অন্যকে দেখে আমরা শুধু শুধু মন খারাপ, মনের মধ্যে অশান্তি, অতৃপ্তি নিয়ে আসার কোনো কারণ নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।